নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম চুনো মাছের চচ্চড়ি, হাতে মাখানো চুনো মাছের চচ্চড়ি। রেসিপিটি তোমরা দেখে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, চুনো মাছের চচ্চড়িটাই কিন্তু সবচেয়ে বেশি টেস্টের রেসিপি হয়। তো বন্ধুরা, চলো আমরা রেসিপিটি শুরু করে দিই। রেসিপিটির জন্য আমি এখানে 500 গ্রামের মতো চুনো মাছ বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টা মাঝারি সাইজের আলু, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি প্রায় 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে। দেখো আমি পেঁয়াজটাকে কি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি রান্নার জন্য নিয়ে নেব কড়াই, কারণ কড়াইতে একবারে আগে মেখে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব আলু কুচি। এখানে তোমরা চাইলে টমেটো কুচি দিতে পারো, পাকা টমেটো অথবা আধা পাকা টমেটো দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব 6-7টি কাঁচা লঙ্কা, মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। একটু ঝাল ঝাল টাইপের হবে এটা। আর দিয়ে দেবো 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে করতে, কারণ সর্ষের তেল দিয়ে করলে খেতে কিন্তু অনেকটা টেস্টি হবে। প্রথমে আমি আলু এবং পেঁয়াজটাকে ভালো করে চটকে মেখে একদম নরম করে নেব মশলাগুলোর সাথে, কারণ মাছগুলো কিন্তু একবারে দিয়ে দিলে মাছগুলো মাখানোর সময় ভেঙে যাবে। আগে এগুলো ভালো করে মেখে নিয়ে তারপরে আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। তারপরে আর বেশি মাখানোর দরকার নেই, কারণ আলু পেঁয়াজটা অলরেডি মাখানো হয়ে গেছে। এখানে পাকা টমেটোটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি হবে। আমার অবশ্য হাতের কাছে ছিল না, সেজন্য দেওয়া হয়নি। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু একদম গা মাখা দিতে হবে, কারণ এটা একদম মাখা মাখা থাকবে। জলটা শুকিয়ে যাবে সেরকম খেতেই কিন্তু চচ্চড়িটা টেস্ট হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি জলটা কীরকম দিয়েছি। তো এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিয়ে চালটাকে ধরিয়ে দিলাম। আর দিয়ে ঢাকন দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের মতো করে ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এসে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে, আমি শিলনোড়ায় পেস্ট করে সেটাকে দিয়ে দিয়েছি। এটাকে আমি কিন্তু মাখানোর সময় দিইনি, তোমরা চাইলে মাখানোতে দিতে পারো। আর যদি না চাও তাহলে অবশ্যই এখানে একবার দিলে কিন্তু ভালো একটা ঘ্রাণ বেরোবে। এটা অবশ্যই ট্রাই করবে পরে দিতে। এটা কাঁচা জিরে আমি বেটে এখানে আমি দিয়ে দিলাম মাঝখানে রান্নার। তো এটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবার আমি ঢাকনটা দিয়ে রেখে দেবো 3 মিনিটের মতো। মাছটা 3 থেকে 5 মিনিটের মতো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। মাছটা সিদ্ধ হতে কিন্তু বেশিটা সময় লাগবে না। তো 5 মিনিট পরে দেখো আমি আবার ফিরে আসলাম। এসে আমি এখানে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি চচ্চড়ির ভিতর দিলে অসম্ভব সুন্দর টেস্ট হয়। দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল শেষে ছড়িয়ে দিলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে। আর দেখো ঝোলটা একেবারে গামাখা হয়ে শুকিয়ে গেছে। এভাবেই রাখলে, ঝোলটা বেশি রাখলে কিন্তু অতটা টেস্ট হবে না। ঝোলটা এভাবে মাখা মাখা করতে হবে। এবং জলটা দেওয়ার সময় প্রথমে অবশ্যই বুঝে দিতে হবে, বেশি জল দিলে কিন্তু শুকোতে এবং গলে যাবে মাছগুলো। দেখো ঝোলটা কিন্তু একেবারেই আমার শুকিয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এটাকে এখন নামিয়ে নেব। রান্নাটা অলরেডি শেষ। রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই ঝটপট হয়ে যাবে, এবং এটা কিন্তু খেতেও দারুণ দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে গরম গরম চুনো মাছের এই চচ্চড়ি হলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, এবং তোমরা অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।